নুরুল হক নূরকে আজকে আপনাদের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে আজকে আমার নেতাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আমাদের নেতৃত্বকে বিশ্বাস করেছে, যারা জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, যাদের হয়তো লোক সংখ্যা কম ছিল কিন্তু তাদের ভয়েস সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে, তাদের ভয়েস এই সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে, তাদের মধ্যে আজকে প্রতিবাদের ঝড় তুলেছে। সেরকম একটি ভয়েসকে আজকে আমাদের এই আসনে দেওয়ার জন্য আমি আমার নেতা তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে যুগবন্ধ আন্দোলন যারা করেছে, যারা শরীক হয়েছে, তাদেরকে উনি কথা রেখেছেন এবং তাদেরকেও এই রাজনীতিতে একসাথে করার জন্য এবং সবাইকে নিয়ে দেশ গড়ার জন্য ওনার সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে আমাদেরকে এই আসনটি আমার ভাইকে দিয়েছে। যদিও এই আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে চেয়েছিলাম, আমাকে ডেকেছিল মনোনয়নের জন্য আমার এক বড় ভাই, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন, তাকেও ডেকেছিলেন। এখানে আমাদের দুজনের ভিতর থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আমার নেতা দেশের এই সংকটময় মুহূর্তে সারা দেশের কথা বিবেচনা করে সমস্ত রাজনৈতিক দলের তাদের পালসকে, তাদের স্পন্দনকে মনে করে আজকে কিন্তু এই আসনে আমাদেরকে নমিনেশন দেননি। সেজন্য দলের যে প্রশ্নে আমরা, যেহেতু আমাদের দলের নেতা সিদ্ধান্ত নিয়েছেন, তাই তার সিদ্ধান্তকে আমরা সঠিক মনে করেই দলের সিদ্ধান্তে আজকে নুরুল হক নূরের সাথে আমরা আছি এবং ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রতিটি ঘরে, বাজারে, সব জায়গায় আপনাদের কাছে যাব, এই নুরুল হক নূরকে যেন আমরা নির্বাচিত করতে পারি। পক্ষান্তরে যারা এর বিরোধিতা করছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, দলের বাইরে যে আপনারা দলের ক্ষতি করেন না। দল একটি অনেক বড় বিষয়। দলের যদি পদ পদবি আপনার সাথে থাকে, আপনি অনেক বড় নেতা। দলের পদ পদবি যদি আপনার সাথে না থাকে, নেতাকর্মী যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি কিছুই না। আমরা এই এলাকার উন্নয়ন চাই, সেটা আজকে নুরুল হক নূরকে দিয়েছে। যদি নূর এমপি হয়, নূর করবে। যদি আপনাকে দিত আপনারা করতেন, আমাকে দিলে আমি করতাম। কিন্তু দলের প্রশ্নে আমরা কখনো দ্বিমত নয়। আমরা বেগম খালেদা জিয়ার অস্তিত্ব রক্ষায়, জিয়াউর রহমানের অস্তিত্ব রক্ষায় এবং খালেদা জিয়ার অস্তিত্ব রক্ষায়, তারেক রহমানের নির্দেশ রক্ষায় আমরা যে সিদ্ধান্ত দলের জন্য নিতে হবে তাই নিয়েছি ইনশাআল্লাহ। এই দেশের মানুষ সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবে, এটা আমি আশা করি। এবং এখানে আমরা কারো সমালোচনা করতে আসিনি, কোনো দলকে সমালোচনা করবো না। শুধু এটুকুই বলবো, নুরুল হক নূর এই দেশের সন্তান। আজকে এই আমার শোক সভায় দাঁড়িয়ে যেমনি নুরুল হক নূর আজকে তার এই যুগবন্ধ আন্দোলন করার কারণে কিন্তু দেখেন আজকে সে এই খালেদা জিয়ার শোক সভা করতেছে। এটা আমাদের কাছে বড় পাওনা।